বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র সারা জীবনে ভুলতে পারেননি তার মোহিনীকে। বঙ্কিমচন্দ্রের বিবাহ হলো, পাত্রীর নাম মোহিনী। বালিকা বধূ। শ্বশুরবাড়ি কাঁঠালপাড়া থেকে হাঁটা দূরত্বে। অসামান্য রূপসী ছিলেন মোহিনী, তেমনি নরম মনের মেয়ে। বঙ্কিম মোহিনীকে চোখে চোখে হারাতেন। বঙ্কিম কিছু লিখলে প্রথম পড়ে শোনাতেন মোহিনীকে। মোহিনী যখন শ্বশুরবাড়ি থাকতো না, বঙ্কিম তখন ছটফট করতেন বিরহের জ্বালায়। প্রায় বাড়ির লোককে লুকিয়ে পায়ে হেঁটে মোহিনীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি চলে যেতেন। বঙ্কিমচন্দ্র খুব মেধাবী ছাত্র ছিলেন। ছাত্র অবস্থায় পড়ার সময় বৃত্তি পেতেন। একবার বৃত্তির টাকায় তিনি গোপনে মোহিনীকে একজোড়া কানের দুল ও সোনার চুলের কাঁটা উপহার দিয়েছিলেন। এরপর বঙ্কিমচন্দ্র চাকুরি নিয়ে যশোরে চলে গেলেন। মোহিনীর বিরহে বঙ্কিমের মন খুব খারাপ, এ যেন কবির গানের মতো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। বঙ্কিমচন্দ্র চিঠি লিখলেন মোহিনীকে, এবার আমি তোমাকে এখানে শীঘ্রই লইয়া আসিব। চিঠি পেয়ে মোহিনী তো আত্মহারা, বাড়ির লোকেরাও রাজি, কিন্তু এত সুখের দিন বুঝি সইল না। কিছুদিন পর বঙ্কিমের কাছে খবর এলো মোহিনীর খুব জ্বর। বঙ্কিম খবর পেয়ে বাড়ি এলেন, কিন্তু তার আগেই মোহিনী চিরকালের জন্য চলে গেছে। বঙ্কিমচন্দ্র আর শ্বশুরবাড়ি গেলেন না। এমনকি এই ঘটনার অনেক দিন কেটে যাওয়ার পর কাঁঠালপাড়ায় নিজের বাড়িতে আসেননি। শুধু বাড়ি থেকে ফিরে যাওয়ার সময় দাদা সঞ্জীবচন্দ্রকে বলে গেলেন, মোহিনীকে উপহার দেওয়া কানের দুল আর চুলের কাঁটা যেন ফিরিয়ে আনেন। এরপর বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় বিবাহ হলো আর এক অপরূপা সুন্দরী গুণী মেয়ে রাজলক্ষ্মী দেবীর সঙ্গে। বঙ্কিম রাজলক্ষ্মীকে অনেক গহনা দিয়েছিলেন, কিন্তু মোহিনীকে দেওয়া সে উপহার দেননি, নিজের কাছেই রেখে দিয়েছিলেন। শুধু বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মী দেবীকে বলেছিলেন, এগুলো আমার কাছে এখন রহিল, যেদিন তোমায় ভালোবাসিব সেদিন দিব। এর বহু বছর পর বঙ্কিমচন্দ্র রাজলক্ষ্মীকে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করার সময় মোহিনীকে দেওয়া সেই উপহার এক এক করে পরিয়ে দিতে লাগলেন রাজলক্ষ্মীকে। নিজের হাতে রাজলক্ষ্মীর কানে দুল পরিয়ে দিলেন, তারপর খোপায় সোনার কাঁটা আটকে দিলেন। গঙ্গাবক্ষে তখন ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, মাঝি এক মনে দাঁড় টেনে চলছে। শেষ বিকেলের আলোয় গঙ্গার বুকে তখন রঙের খেলা চলছে। নৌকায় শুধু দুটি মানুষ, এক স্বপ্নীল মুহূর্ত। এত প্রেম ভালোবাসা যে মানুষের হৃদয়ে ছিল, তিনি তো সৃষ্টি করতে পারেন অমন সব রোমান্টিক উপন্যাস।